হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। মাই নেম ইজ অনিন্দ্রনাথ। আজকে ঘরে একা আছি, ওয়াইফ নেই। ওয়াইফ আর আমার কিরো গেছে হচ্ছে ওর বাড়িতে, আমার ওয়াইফের বাড়িতে, মানে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে। এবার আমি ঘরে একা আছি। তো এখন বিছানাটা হাল ঠিকঠাক লাগছে, অবস্থা খুব খারাপ ছিল, গুছিয়ে টুছিয়ে নিয়েছি। এইবারে আমার কিরোদের আমার কিরোর বেলুনগুলো এখানে পড়ে আছে। তো এটা আমি ঘরে এখন অ্যালাউন একাই আছি। আর দুপুরবেলার খাওয়া-দাওয়া সবই হয়ে গেছে। এখন মোটামুটি খাওয়া-দাওয়ার পর রান্না-বান্না টুকটাক যা করার করে জামাকাপড় কাচা তো হচ্ছে, কিন্তু জামাকাপড়গুলো ছাদে আমরা মেলে দিই। কিন্তু এই বর্ষাকালের জন্য ছাদে মেলতে পারছি না, কারণ বৃষ্টি এক্ষুনি হচ্ছে, এক্ষুনি হচ্ছে না। কারণ আমি মেলে এলাম ছাদে গিয়ে জামাকাপড়গুলো, কিছুক্ষণ পরে বৃষ্টি চলে এলো। আবার গিয়ে নিয়ে চলে আসতে হচ্ছে। বা হয়তো ভুলে গেলাম, দেখতে পেলাম না, খেয়াল করলাম না, জামাকাপড়গুলো পুরোই ভিজে গেল। এরকম সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে। তাই জন্য এখন কি হচ্ছে, ঘরের মধ্যেই দড়ি-টড়ি সবই মেলা হয়েছে। দড়ি মেলে দিয়েছি। এইগুলো বেশ কদিন ধরেই আছে। সবই তোমরা দেখতে পাচ্ছ হবে। ঘরের মধ্যে ইউজুয়ালি এরকম আমাদের থাকে না। খুব পরিষ্কার আর ফ্রেশ করা থাকে। আরো গুছানো থাকে। তো আমার কিডোর জন্যে গুছানোর এখন সময় পাচ্ছি না। কারণ ও এত এই খেলনাগুলো ও জানো তোমরা ভালো করে, ও এগুলোকে ছড়াছড়ি করে। ওগুলো এই বাক্সতে খেলনা, ওই বাক্সতে খেলনা। এখানে, ওখানে, সেখানে চারিদিকে ওর খেলনা ছড়িয়ে থাকে। তো ব্যাপারটা হচ্ছে আমার কিডোর জন্যে আমরা এগুলো গুছাতে কিছু পারছি না। এবার গুছোতে পারছি না গুছোতে পারছি না, কি গুছোচ্ছি না? যেমন এই টেবিল, এগুলো সব অর্গানাইজড নেই। These are not organized at all. তো এইগুলো সবই ঠিক করাতে হবে। এটা পুরনো ওয়াশিং মেশিনটা রাখা আছে। এটাকেও ঠিকঠাকভাবে জায়গায় সেট করতে হবে। এটা ভালো আছে ওয়াশিং মেশিনটা। আমাদের একটা অন্য প্ল্যান আছে এই ওয়াশিং মেশিনটাকে নিয়ে। তাই জন্য এটাকে এখনো কিছু করিনি। এটা এখানেই আছে, রেখে দিয়েছি। ইটস রানিং। বাট এটাকে অন্য একটা কাজে লাগাবো। তার জন্য রেখে দিয়েছি। এইবার ব্যাপারটা হয়ে গেছে, এই দড়িগুলো ঘরেই আমাদের টাঙিয়ে নিতে হয়েছে, যার জন্য দেখতে খুবই বাজে, খুবই বিচ্ছিরি লাগছে। কিন্তু আমাদের কাছে এখন কোনো উপায় নেই। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে না। এবার ঘরে অসুবিধা তো হচ্ছে, কিন্তু তার থেকে বড় অসুবিধা জামা প্যান্টগুলো যদি উপরে দিয়ে দিই, ওটা আরো অসুবিধা হয়ে যাবে। তার জন্য এখন এই সিচুয়েশন ঘরের মধ্যে তৈরি হয়ে আছে, যেটা আমার দেখতে একদমই ভালো লাগছে না। ইমিডিয়েট এগুলো গুছানো উচিত, কিন্তু পারব না। এই বর্ষাকালটা যদি না যায়, ততক্ষণ এগুলো হবে না। আরো অসুবিধা হয়ে যাচ্ছে ময়লা ফেলাটা নিয়ে। সে ময়লার লোক আর আসছে না। ভাই তোর কি হয়েছে না হয়েছে, কি ব্যথা হয়েছে কে জানে, জানি না। কিন্তু আসছে না। তো আজকে হলো এই হয়ে গেছে ব্যাপার। এইবারে খাবার-দাবার সবই করে ফেলেছি। রাতের খাবার-দাবার হয়ে গেল হচ্ছে যে আমার ওয়াইফ যাওয়ার আগে কিছু রান্না-বান্না করে দিয়ে গেছে। তো এতে আছে চিকেন, এতে আছে কিছু খাবার আছে, ভাজাভুজি করা আছে। এখানে আছে কোল্ড ড্রিংকস দুটো অলরেডি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। এখানে কিছু স্যালাডের ফল-টল কিছু রাখা আছে অলরেডি। এই যে আপেল আছে, আ মৌসম্বি আছে, শসা আছে। হুম। এগুলো সবই আছে। এখানেও অল্প কিছু রান্না করা আছে। তো ব্যাপারটা হচ্ছে, এখন ১-২ দিনের রান্না মোটামুটি ফ্রিজে রেডি আছে। তো এগুলো খেতে পারবো। অনেকে মনে করবে এবার ফ্রিজের খাবার ভালো না, আনহাইজেনিক। নট এট অল। আপনি যদি রান্না করে রেখে দেন, ২ দিন অন্তত খাওয়া যেতে পারে। ফ্রিজে আরামসে ঢাকাঢুকি ঠিকঠাকভাবে যদি রাখা যায়, হাইজেনিক ভাবে, তো ইট ইস গুড। খাওয়া যেতে পারে। অসম্ভব কিছু না, বা খারাপ হয় না। আমি তো খাই। না কোনো অসুখ বা কোনো অসুবিধা, কোনো রোগ, কোনো কিছুই নেই। তো ১-২ দিন ইউজুয়ালি আমরা রেখে খাই না। এটা বাধ্যতামূলক আরকি। যখন ও যায় তখন এইটা করা হয়। তখন ১-২ দিনের খাবার আমার জন্য হয়তো করে যায়। কি করে গেল না, যদি না করে যায় তখন আমি বানাই বা কিনে এনে খাই। বা যখন আ বানিয়ে যায় না, তখন তো খেতে তো হবে। তার জন্যে কি করা হয়, তো বা যখন বানিয়ে যায় তখন ইউজুয়ালি খেয়ে নিতে পারি। আর যখন বানিয়ে যায় না, তখন ওরকম আমি বানিয়ে খেয়ে নিই, কখনো, কখনো কিনে এনে খাচ্ছি। ঠিক আছে? তো একা মানুষ যেভাবে অ্যাডজাস্ট করা যায় আ এখানে, সেইভাবে আমি অ্যাডজাস্ট করে নিই, অ্যাডজাস্ট করে চলি। তো ইউজুয়ালি মাঝখানে আমার ওয়াইফ গেছিল, ওর মায়ের শরীর খারাপ ছিল। শরীর খুব একটা ভালো ছিল না। তখনও খুব প্রবলেমে পড়েছিল। তখন ১ সপ্তাহ ছিল। তখন ১ সপ্তাহ থাকা আমি কি করব, ডেইলি কি আর কিনে খাবো? আমার কিনে খেতে খুব একটা বেশি ভালো লাগে না। যার জন্য করতাম কি, আমি ডেইলি বানিয়ে নিতাম। দুবেলাই খাবার বানিয়ে নিতাম, বানিয়ে খেতাম। এবার খুব রেয়ার কেস, খুব সামটাইমস বাইরের খাবার খাই। এবং চায়ের আমার একটু নেশা আছে। তো চা মাঝে, মাঝে একটু খাই বেশি করে। তো চা ইউজুয়ালি বানিয়ে খেয়ে পারলে খেয়ে নিই। আর বাইরে গেলে বন্ধু-বান্ধবের সঙ্গে আ দাঁড়িয়ে একটু গল্প-টল্প গল্প করতে, করতে খাওয়া হয়ে যায় ইউজুয়ালি। তো এগুলো আজকে ঘর মোটামুটি আমার কিডো নেই বলে এগুলো ঠিকঠাক গুছানোই আছে। এগুলো ঠিকঠাক জায়গা মতো রাখা আছে। কিন্তু গুছানোর মতো গুছানো না, কিন্তু ক্যাজুয়ালি ঠিকঠাক মোটামুটি বলা যায় যে হ্যাঁ, একটা পর্যায়ে আছে।
তো বাড়িতে প্রচুর ফার্নিচার টেবিল আছে, এগুলো সব অর্গানাইজ করার ব্যাপার আছে। কোথায় কি রাখবো না রাখবো ঠিকঠাক জায়গায় নেই। করতে হবে একদিন, টাইম পাচ্ছি না একদম। কাজের চাপও আছে। তাই জন্য এগুলো করাটা সম্ভব হচ্ছে না। তো এগুলো সব ঠিকঠাক হয়ে গেলে একটু দেখতে ভালো লাগবে ঘরটা। আর ভালো কি লাগবে, ভালো যতই আমাদের ঘরে একটা রং মিস্ত্রি আছে, রং মিস্ত্রি সারা ঘর রং করে এমন করে দিয়েছে আর বলার মতো না। এই ঘরের অবস্থা। এই ঘরের অবস্থা। এটা শুধু এই ঘরে না, আমাদের পুরো এন্টায়ার ঘরের মধ্যে যতটুকু ওর হাত যায়, সেই জায়গাগুলো রং করে বসে আছে। আর যেগুলো হাত যায় না, সেইগুলো হচ্ছে কখনো এই চেয়ারটা টেনে নিয়ে এখানে নিয়ে, এখানে চেয়ারে উঠে, এই চেয়ারটায় উঠে এই বাক্সের মধ্যে উঠছে, উঠে এতটা রং করছে, আরও ওপরে হাত যাবে। তো এইভাবে এতদূর আগে এতদূর ওর হাত যাওয়ার কথা না। ইউজুয়ালি ও জিনিসপত্র টেনে টেনে বালিশ টেনে এনে এনে এখানে রাখবে। বালিশ ট্রেনের বালিশের ওপর দাঁড়াবে, দাঁড়িয়ে তারপরে এগুলোকে ও রং করে এই অবস্থা করবে। তো ইউজুয়ালি যেখানে যেখানে হাত যায় না, সেখানে ও এইভাবেই কাজ চালায়। ओ তো खुशरा दादा कैसे रहो भालो रहो तुम्हारे लिए हम लोग आधे घंटे से ऊपर रोड पे खड़ा है आधे घंटे से ऊपर आ रहे हैं ऐसे कर रहे हैं 10 मिनट में चला आया, बोला हम अभी आ रहे हैं, हम 10 मिनट में चला आएगा, तुम आज आधा घंटे से खड़े हो वहां पे बोल रहे हो। कब किया तब भोसड़ी वाले ये तो उल्टा सीधा बात हो रहा है बाबू। बाबू क्या करे इसका बाबू, ये तो वो वाला ये वाला कर रहा है। इसका क्या किया जाए। अंकल कहाँ गया भाई अंकल अंकल को फोन घुमाओ, फोन घुमाओ, अंकल को बताओ, बुलाओ कहाँ पे बुलाओ। हम घर चला जाए कहाँ घर चला जाओगे, कहाँ अभी आए हो, कहाँ झंडूबाम की तरह बीवी नहीं है, कुछ नहीं है, बच्चे नहीं है, कहाँ करोगे घर जाके। खाना मैंने खा के सो जाएंगे अकेले करो अकेले अकेले खा के सो जाओगे। काका के फोन करो काका के फोन करो, ठीक है, कॉल पी के आता है, কাকার নাম্বার कॉल 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 पी के आता है। আঙ্কেল বলেছে আসলে তোমাদের ফোন করতে বলেছে হ্যাঁ আঙ্কেল বলেছে, হ্যাঁ আঙ্কেল আসবো, আঙ্কেলকে ফোন করলে আঙ্কেল দুটো ফল, কলা, আপেল, লেবু, সিঙ্গাড়া সব নিয়ে আসবে, ফোন কর না। আমার নাম্বার নেই আঙ্কেল আসলে এমনি এমনি আসে না, মাঝে মাঝে কিছু কিছু নিয়ে আসবে। ও একশো বলা হলো নাম্বার নেই তোর কাছে, কি বলছি, সেভ করিস নি নাকি, হ্যাঁ তোর কাছে নাম্বার ছিল, না মানে সেভ করবি আমি ওই আঙ্কেলের নাম্বার সেভ করি মিথ্যে বাজি দেয়, বলছে আঙ্কেলের নাম্বার না, আঙ্কেলকে বলবো নাকি, আঙ্কেলকে ফোন করে আমি ও বলছে নাকি নাম্বার নেই ভাই। আরে এই ছেলেটা জবে থেকে এই বললাম কিপ্যাড মোবাইলটা হাতে ছিল, আর ভালো ছিল, জবে থেকে এই মোবাইলটা আমি ওকে নিতে বলেছিলাম, আমি নিতে বলে সব থেকে বড় ভুল আমিই করেছি। জবে থেকে নিয়ে আসে, যখন নিয়ে আসে শুধু মোবাইলটা নিয়ে পড়ে থাকে। ভাই বিয়ে করছে না, তুই বিয়ে করছিস না, আমি আশীর্বাদ করি আমি একাই হবে গলির বাংলা আমাকে একাই করে বসে আছি। হোক আমি আশীর্বাদ করি তোর ভাই বিয়ে আমি করার সময় তো আমাকে বেশ তাড়িয়ে দিলি, বেশ কর কর ভাই, ভালো জিনিস হয়। আমি আমি জানতাম তোর বিয়ে হচ্ছে ভাই আমি একটা কথা বলছি জবার মালার জায়গায় আমি অন্য মালা নিয়ে যেতাম তাহলে আর বিয়েটা হচ্ছে না তাহলে সবাই জবার মালা নিয়ে গেছে ওই জন্য তোর বিয়েটা হয়ে সবাই চায় তুই জবার মালা আমার হয়েছে তো, তোদের তো করা হয়েছে না। আগে তো আগে করা হয়েছে। মাছ হচ্ছে না সেখানে দেখি তোকে দেখলাম না একটু মায়া লাগে আমি তো আমার চিন্তা করি সব সাইডেই থাক বিয়ে না করাই ভালো না, কেন আমি তো ভালো আছি, বাজার করছি, না, হ্যাঁ মেয়ে বউকে নিয়ে ঘুরে বেড়াই। আমি না বলে আমরা কেউ না বলছি না তাহলে আমাকে দেখে আর খারাপ লাগে, দেবিস আমি ভালো আছি, তোর ভালো লাগছে। একদম একদম আমাকে দেখে তো তোদের ইন্সপায়ার হওয়া হবে, যে ভাই ভালো আছে, বিয়ে করে সুখে শান্তিতে বাস করছে, একদম যে আমরা করি। আমি চাই আরেকটা বিয়ে লাল চা দুটো দুধ চা লাল চা খেয়ে কি করবি, দুধ চা খা, লাল চা খেয়ে কিছু লাভ আছে। আমরা এখানে এ কি হলো, টেবিল চেয়ার সব কাজ হয়ে গেছে, এখানে কিছু নেই এখন, এখানে টেবিল চেয়ার পাতা থাকে বসার জন্য, আর দেখছি কিছু নেই। ও শিবানিদি চা দাও, আর বসবে কোথায় মানুষ, বসার জায়গা টেবিল ফেবিল তুলে দিয়েছো, কি ব্যাপার, এগুলো ভাই বস ভাই আয়। সুন্দর চায়ের দোকানে সুন্দর চা খেতে এসেছি ভাই, বলো কিছু। শিবানিদি চাটা কিন্তু ভালো হয়, অবশ্যই ভালো হবে অনেকগুলো চায়ের দোকান আছে, আমরা কিন্তু সব ছেড়ে এখানে সোনি টিভি, এখানে টিভি টিভি লাগিয়ে দেবো, হ্যাঁ তুমি আওয়াজ ক্যারাম ফ্যারাম লাগাবে ভাই, খালি টিভি লাগাবে, একটু ক্যারাম ফ্যারামও লাগিয়ে দিই। বিস্কুট খাবি তো না বিস্কুট খা, এই নে আমার জন্য একটা নে খাই। সন্ধে সন্ধে আর কি করবো ভাই, সন্ধে সন্ধে আমরা একটু চেয়ে তোর জন্য নিয়েছিস, সন্ধ্যেবেলা কি করে একটু চা বিস্কুট খাও, ভালো একটু সিঙ্গাড়া ফিঙ্গাড়া খাও, ভাইরা কেউ সিঙ্গাড়া ফিঙ্গাড়া খাওয়াচ্ছে না, ওই সিঙ্গাড়া খাও। খা তারপর সিঙ্গারা ভাই বলেছে সিঙ্গাড়া, কোচেদা বলেছে সিঙ্গাড়া খাওয়াবে। তুই কি খাবি ভাই, চাউমিন ফাউমিন খাবি, চা খা ঠিক আছে চাটা আগে খেয়ে নাও, বসে দিলাম, বসে বসে আমরা চাটা সবে খেয়ে নিই। চা শেষ করে সেখানে দাঁড়িয়ে আছে
বিস্কুট খেলাম, ভাবলাম সিঙ্গাড়া খাবো, সিঙ্গাড়া খেতে পারলাম না। আজকে কেউ আমাকে সিঙ্গাড়া খাওয়ায় দাঁড়িয়ে আছে, কি অবস্থা! আমাকে কেউ খাওয়াচ্ছে না আজকে। আমার আজকে খাও আমাকে ভাবলাম আজকে খাওয়া দাওয়া করা হবে, কেউ কিছু খাওয়াচ্ছে না। বিপ্লব বিরিয়ানি খাওয়ালো না, এরা সিঙ্গাড়া খাওয়ালো না, খাওয়া দাওয়া সব যাচ্ছে। আঙ্কেল এসছে, আঙ্কেল খালি হাতে চলে এলো। টাকা নিয়েছি টাকা নিয়ে এসছে, এই তো সব ভালো করে ওদিনই ওকে বললাম। দু চারটে বান্ডিল এনেছেন? না, একটাই বান্ডিল আছে। একটা বান্ডিল হয়ে যাবে বিপ্লব? হ্যাঁ। না ভাই, আমি বললাম। তুমি এখন খাবার উপর আর দেখার উপর। কি খাবো তার উপরে ডিপেন্ড করে। তা চায়না টাউনে চলে যাও, তাহলে বান্ডিল যদি থাকে তাহলে চায়না টাউন যাও। যাবি কি? আচ্ছা, একটা কথা বলি। হ্যাঁ বলুন। বকখালি হুম। এখন সব শাড়ি পরে গেলে আমরা হতো না, বকখালিতে শাড়ি পরে যাও, কি কি করবো? টিকিট পয়সা লাগবে না। হ্যাঁ, সে দীঘা যাও, মায়াপুর যাও, শিলিগুড়ি যাও, কোনো পয়সা লাগবে না। শাড়ি পরে গেলে? হ্যাঁ। ও যে ইয়ের জন্য বাসের টিকিট, বাসের টিকিট এখন চেঞ্জ করে দিয়েছে, আর আগের মতো না, এখন বলে দিয়েছে ওমেন আর বাসের মধ্যে ফ্রি আর টিকিট। কে বলেছে? এই তো আজকে অ্যানাউন্স করেছে 2-4 দিন আগে। হ্যাঁ, আজকে হয়তো বিপ্লব চালিয়েছিল একটু আগেই, যে ওতে মোবাইলে দেখাচ্ছিল। না না, আর আর আগের মতো সিস্টেম নেই যে আপনি মেয়ে হলে আপনি ফ্রিতে বাসে ট্রাভেল করতে পারবেন, বন্ধ করে দিল। সেটা কি বোঝায় না মেয়েদের জন্য। ওটা যায় না তো, ওই জন্য বন্ধ করে দিল। এইগুলো অন্য জায়গায় ঠিক আছে, কেরালা ফেরালা ওগুলো গ্রামগঞ্জের সাইড, একটু আমার দিল্লি তো টাউন সাইড ওগুলো জায়গায় ঠিক আছে। দিল্লিতেও আছে মেয়েদের। হ্যাঁ, কিন্তু সিটিতে খুব ডিফিকাল্ট এগুলো ম্যানেজ করা। বুঝলে একেবারে। হ্যাঁ, আর ফ্রি অ্যালাউ নেই। এইবারে যা হবে পয়সা দেবে, পয়সা ফেকো তামাশা দেবে। পয়সা থাকলে শেখো। ইউ আর সো স্মার্ট। Hello. হাই ফাই, হাই ফাই দাও, হাই ফাই। High five. High five daw. Daw high five. High five daw. Oh. Oh, cute, so adorable. Oh, you are just like wow. Just like wow. Just like wow. Wow. আমাদের কত গ্রুপে তুলতে? তোর কত? আমাদের গ্রুপে নতুন মেম্বার জয়েন। হ্যাঁ, তোর ইউটিউবের নাম চলে চলে আসবে এবার ইউটিউবে। তুমি কিন্তু চলে এলে অনলাইন ফুটেজে। হ্যাঁ, আমার ইউটিউবে এসে গেছে, ফেমাস হয়ে যাবি তুই। তুই তো ফেমাস হয়ে যাবি। এই তো আমাদের গ্রুপের বাকি মেম্বাররা সব চলে এসেছে। ওয়েলকাম 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 হ্যাঁ, ওয়েলকাম ওয়েলকাম। তা বুম্বা দা বাপ্পা, বাস বাপ্পা, না না, yet to arrive. আমরা সবাই এখানে Yet to arrive. পৌঁছে গেছি সব গ্রুপ মেম্বাররা। মাত্র বাপ্পা নেই। হ্যাঁ, বাপ্পা নেই, বাপ্পা এখন Mr. Yon, আসছে, still Mr. waiting. Yon, still waiting Still for waiting. Mr. Yon। এই যে বাবা, হ্যাঁ, কে দোকানটায় দেবে যখনই না? আসি তখনই দেখি ভিড়। রুটি নিতে এসেছি এখন দোকান থেকে, দেখছি ভিড়। এখন দেখি রুটিটা নিই, তবে রুটি দাও তো। তো এখন এই যে আমার জন্য এখন সোয়াবিন রেডি করে দিয়ে গেছে, শুধু সোয়াবিনটা আমাকে করতে হবে কি, মাইক্রোওয়েভে গরম করবো। ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বার করলাম। রুটি আমি নিয়ে চলে এসেছি, রুটি লাইক এখানে রেডি আছে। রুটিটা বার করবো, এটা সোয়াবিনটা দিয়ে খাবো, পেঁয়াজ একটু কাটবো, ব্যাস হয়ে যাবে। এটা সকালে দুপুরবেলা কেটেছিলাম, দুপুরবেলা কেটে খেয়েছিলাম, তাই জন্য এখানে পড়ে আছে এরমভাবে। আর এটা এখন গরম করবো, গরম করে রুটি দিয়ে খাবো, ব্যাস হয়ে যাবে। সব কিছু রেডি, শুধু আমাকে ভরতে হলে জলটা ভরতে হবে। তো দ্যাট ইজ দ্য থিং। আমি ওই যে দুদিন থাকবে না, দুদিনের জন্য আমাকে পুরো সব কিছু রেডি করে দিয়ে গেছে। আমি বাদাস কাজ, আমার বাকি কাজগুলো আমি শুধু করব। আমাকে শুধু ঘরে আসতে হবে, ঘর খাবার রেডি আছে, খাবার রেডি, খাবারগুলো শুধু ধরবো, গরম করব আর খাবো। আর বানাতে হলে টুকটাক, দেখুন কাজ তো করতে হবে, কিছু অল্প হলেও আমাকে রেডি করতে হবে, সেটা তো ঠিক আছে। কিন্তু ম্যাক্সিমামটা করেই রেখে গেছে। যে জিনিসগুলোতে ম্যাক্সিমাম টাইম যাবে, আমার খাটাখাটনি হবে, বা আমি অন্যটা কাজগুলো করতে পারবো না, আমার লস হবে, সেইগুলোর দিকে ধ্যান রেখে বাকি জিনিসগুলো করে দিয়ে গেছে। তো দ্যাট হোয়াট ইট কলস কেয়ারিং। কেয়ারিং লাইফে, কেয়ারিং ওয়াইফ, কেয়ারিং লোকজন থাকা খুবই প্রয়োজন নিজের লাইফটাকে ভালো করে বাঁচার জন্য। তো আই থিঙ্ক আই এম ভেরি গ্রেটফুল দ্যাট আমার লাইফে এরকম লোকজন আছে, ওয়াইফ আছে, হুম, আরো কিছু লোকজন আমার বন্ধু বান্ধব আছে। দে অলসো ভেরি কেয়ারফুল আমার জন্য, দে আর ভেরি কেয়ারিং। তো দ্যাটস ইট। এইগুলোই লাইফে থাকলে লাইফ এমনিই খুশিতে থাকবে। লাইফে খুশি থাকার জন্য আর কি দরকার? এত সুন্দর সুন্দর বন্ধু বান্ধব, এত সুন্দর সুন্দর লোকজন থাকলেই হবে। তো এটাই ছিল আমার আজকের কাহানি, আজকের লাইফ, আর আজকের মতো সাইনিং অফ। সো বাই বাই।